নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমার একটি অত্যন্ত প্রিয় রেসিপি শেয়ার করব, মুড়ি ঘন্ট। এই রান্নাটা আমার মাও খুব ভালো করতে পারেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। মুড়ি ঘন্ট বানাবো, তার জন্য এখানে একটা কাতলা মাছের বড় সাইজের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে এইরকম একটু ভেঙে টুকরো করে খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এইবার খুব ভালো মতো মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। মাছের মাথাটাকে খুব ভালো মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, তবে আপনারা চাইলে পরে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখতে পারেন। এইবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। রান্নাতে দেবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। কড়াইটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গোটা ধনে। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা এখানে হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তারপর মশলাটা ঠান্ডা করে মিক্সার জারে গুঁড়ো করে নেব। মশলাটা হালকা করে ভেজে তুলে নেওয়ার পর একটা প্লেটে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপরেতে লবণ আর হলুদ মাখানো মাছের মাথাটাকে খুব ভালো মতো ভেজে নেব। লবণ আর হলুদ মাখানো গোটা মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব আস্তে আস্তে মাথাটাকে খুব ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের মাথাটা উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে। মাছের মাথা যত বেশি ভালো করে ভাজা হবে মুড়ির ঘন্টের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের মাথাটা একটু সময় নিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো মাছের মাথাটাই আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে একটা বাটিতে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এতে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট একটুখানি চালটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চালটা এখানে ভেজে নিয়েছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি।
এরপর এতে মাছের মাথাগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ হালকা গরম জল। যে কাপ মেপে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেই একই কাপ মেপেই আমি 2.5 কাপ পরিমাণ হালকা গরম জল দিয়ে দিলাম। এতে মুড়ি ঘন্টটা একদম ঝরঝরে হবে। এরপর এতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। ঠিক 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার ওপর থেকে নিচে খুব ভালো মতো একবার নেড়ে নেব। মুড়ির ঘন্টে চাল কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট একটুখানি বসিয়ে রেখে দেব। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। চাল যেহেতু আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজা মশলাটা দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়েও খুব ভালো মতো সবকিছুর সাথে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস একদমই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ঝরঝরে মুড়ি ঘন্ট। এবার আমি পরিবেশন করব। তাহলে অবশ্যই আমার মতন করে যে কোনো দিন দুপুরে মেনুতে মুড়ি ঘন্ট রেসিপিটি বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।